কক্সবাজারের রোকেয়ার রোহিঙ্গা ক্যাম্পে সহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী, শিশুসহ 9 জনের মৃত্যু হয়েছে। এক রাতেই উখিয়ার 3টি রোহিঙ্গা ক্যাম্পে ঘটেছে পৃথক পাহাড় ধস। এছাড়াও কক্সবাজার শহরে আরও একটি পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ অন্তত 8 রোহিঙ্গা সহ 9 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার দিবাগত রাত 1টা থেকে 3টার মধ্যে উখিয়ার 7 নম্বর, 11 নম্বর বালুকালী ও 15 নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পে ঘটে এসব দুর্ঘটনা। খবর পেয়ে ফায়ার সার্ভিস, এপিবিএন, ক্যাম্প প্রশাসন ও রোহিঙ্গা স্বেচ্ছাসেবকেরা রাতভর চালায় উদ্ধার অভিযান। রোহিঙ্গা শরণার্থী মোহাম্মদ মুস্তাফা জানান, সবচেয়ে হৃদয় বিদারক ঘটনাটি ঘটে উপজেলার পালংকালী ইউনিয়নের 15 নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের D6 ব্লকে। রাত 1টার দিকে আশ্রিত রোহিঙ্গা মোহাম্মদ কামাল হোসেনের বসতঘরের উপর ধসে পড়ে পাহাড়ের বিশাল অংশ। মুহূর্তে মাটির নিচে চাপা পড়ে যায় পুরো ঘর। উদ্ধারকারীরা ঘরের ভেতর থেকে কামাল হোসেন, তার স্ত্রী হুমাইরা বেগম এবং 4 বছরের ছেলে মোহাম্মদ আনাসের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার সময় ঘরটিতে অবস্থান করছিলেন পরিবারের 10 সদস্য। আহত কিশোরীকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। পরিবারের অন্য সদস্যরা প্রাণে বেঁচে গেলেও তাদের অনেকেই হয়েছেন গুরুতর আহত। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেছেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে চালানো হয় উদ্ধার অভিযান। ঘটনাস্থল থেকে 3 জনকে মৃত এবং 2 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর কিছুক্ষণ পরেই রাত 2টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং 7 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের D7 ব্লকে আরেকটি পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে একরাম নামে এক শিশুর মৃত্যু হয়। ওই ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ রশিদের ছেলে, সে ক্যাম্পের মাঝি এনায়েতুল্লাহ জানিয়েছেন, পাহাড় ধসের পর রোহিঙ্গা স্বেচ্ছাসেবকেরা উদ্ধার করেন শিশুটির মরদেহ। রাত গড়াতে না গড়াতেই আরেকটি দুঃসংবাদ আসে বালুকালী 11 নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে। রাত 3:30টার দিকে ক্যাম্পের C11 ব্লকে পাহাড় ধসে একই পরিবারের 4 জন প্রাণ হারান। আহত হন আরও একজন। নিহতরা হলেন ওই ক্যাম্পের বাসিন্দা আব্দুর রাজ্জাকের মেয়ে উম্মে হাবিবা, তার বোন তানজিনা আক্তার, মোহাম্মদ রশিদের ছেলে মোহাম্মদ রেহান ও তার ভাই হারুনুর রশিদ। 3টি পৃথক পাহাড় ধসের ঘটনায় মোট 8 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা ডলার ত্রিপুরা। তিনি জানিয়েছেন, সবকটি ঘটনা কাছাকাছি সময়ে হয়েছে। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এদিকে রাত 3টার দিকে কক্সবাজার শহরের লাইট হাউস এলাকায় পাহাড় ধসে আলী আকবর নামে এক ব্যক্তিরও মৃত্যু হয়েছে। ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গা জাফর আলমের বর্ণনা, বর্ষা এলেই তাদের সবচেয়ে বড় আতঙ্ক হয়ে ওঠে পাহাড় ধস। পাহাড় কেটে তৈরি করা ঢালে বাঁশ, ত্রিপল ও মাটির উপর দাঁড়িয়ে থাকা হাজারো ঘর ভারী বৃষ্টিতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সামান্য ধস ও মুহূর্তেই কেড়ে নিতে পারে বহু প্রাণ। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কক্সবাজারে গত 24 ঘন্টায় 100 কিলোমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। আগামী 2 দিনও ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে তিনি জানান। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে মাইকিং সহ বিভিন্নভাবে সতর্ক করা হচ্ছে, জানিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার। তিনি বলেন, ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে ঝুঁকি অনেক বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাইকিং করে সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে। জীবন রক্ষায় প্রশাসনের নির্দেশনা মেনে চলা জরুরি বলেও মনে করছেন তিনি। এর আগে বিভিন্ন জায়গায় মাইকিং করে মানুষকে সতর্ক করেছেন প্রশাসন। এখনো যারা পাহাড়ের ঢালুতে অবস্থান করছেন, অতি ভারী বৃষ্টির কারণে তারা যেন নিরাপদ স্থানে সরিয়ে যান, এটাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি সতর্ক করে এবং মাইকিং করছেন।